আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকলেই জানি বর্তমানে যতগুলো ডিসপ্লে টাচ মার্কেটে রয়েছে বা নতুন নতুন যত ফোন আসছে সবগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা থাকে বা কম্বো করা থাকে, টাচ ডিসপ্লে অ্যাটাচ থাকে যেটাকে বলে। তো এইসব ডিসপ্লে টাচগুলো সাধারণত আমরা সেপারেটর মেশিন দিয়ে খুলে থাকি। তো আমাদের মধ্যে অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা টাচ ডিসপ্লে সেপারেটর মেশিন অলরেডি কিনেছেন বা কিনবেন। তো সঠিক পদ্ধতিতে দেখা গেল ডিসপ্লেগুলো কিভাবে খুলতে হয় সেগুলো না জানার ফলে অনেক ক্ষেত্রে আমাদের ব্যবসায় লস হচ্ছে। তো বন্ধুরা, তাদের কথা চিন্তা করে আজকে আমরা কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে টাচ ডিসপ্লে সেপারেটর করবেন উইদাউট রিস্ক, কোনো ধরনের রিস্ক ছাড়া, সে বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যত বিষয় রয়েছে সেগুলো বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। তো বন্ধুরা, আমি এখানে সানশাইন S918 যেই মেশিনটি রয়েছে সেগুলো আমি ইউজ করছি। তো মার্কেটে আপনারা এই মেশিনটি মাত্র 3200 থেকে 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রথমে আমরা প্লাগ ইন করে নিচ্ছি কারেন্টের লাইনটি এবং এখান থেকে মেইন সুইচটি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে অনেকগুলো বাটন রয়েছে। প্রথমে আমাদের সেট বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের টেম্পারেচারটা নির্ধারণ করতে হবে। তো সাধারণত আমি যে কোনো ডিসপ্লে টাচ খোলার সময় এখানে 90 হিট রাখি। তো যদি আপনি এই মেশিনটি ইউজ করে থাকেন বা এই রকমের মেশিন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি টেম্পারেচার 90 ডিগ্রিতে রাখবেন। তো আমি এখানে 90 ডিগ্রি সেট করে নিলাম। তারপর এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমাদের এই মেশিনটিতে আর কোনো হিট হবে না। তো যখন আমরা হিট বন্ধ করব তখন আমরা এই মেশিনটিতে ক্লিক করে হিট বন্ধ করতে পারবো। এটা হচ্ছে কম্প্রেসারের সুইচ, এটা টিপ দিলে আমাদের কম্প্রেসারটা চালু হবে এবং কম্প্রেসারটা চালু হওয়ার কারণে আমাদের ডিসপ্লেটা নড়াচড়া করবে না। এখানে যে ম্যাটটি রয়েছে এটা আমরা সেপারেটর মেশিনের বরাবর ফুকা বরাবর আমরা এখানে রেখে দিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই রাবারটি বা এই ম্যাটটি যেন বর্ডারের বাইরে না যায়। ওকে, তো তারপর আমরা এখানে ডিসপ্লেটা আস্তে করে বসিয়ে দিব। যদি দানাচাড়া খায় তাহলে অবশ্যই সমান করে রাখবো। আর অবশ্যই এখানে টাচের লাইনটা উপর দিকে রাখতে হবে। তো এবার আমরা কম্প্রেসারটি অন করে দিলে আমরা দেখতে পারবো এখানে আর আমাদের ডিসপ্লেটি নড়াচড়া করবে না। টাচ কাটার যে সুতোগুলো রয়েছে এগুলো আমরা অবশ্যই ভালো মানের ইউজ করার চেষ্টা করব এবং এগুলোর বিভিন্ন সাইজ পাওয়া যায়, 8mm, 6mm, 5mm। তো আমরা সবসময় যদি সব ধরনের ডিসপ্লের কাজ করতে চাই তাহলে 6mm গুলো ইউজ করতে পারি, মানে এটা বেশি মোটাও না আবার চিকনও না। অনেকে টুইজার বা স্ক্রুড্রাইভার দিয়ে সুতোগুলো পেঁচিয়ে হাত দিয়ে ধরে রাখে। তো সবচাইতে বেস্ট হচ্ছে আপনার কাছে যদি মোজা থাকে তাহলে মোজার সাথে আপনি হাতের সাথে পেঁচিয়ে তারপর কাজ করতে পারেন। আর যদি মোজা না থাকে তাহলে আপনি টিস্যু দিয়ে কাজ চালিয়ে দিতে পারেন। তো যখন আমাদের মেশিনে 90 টেম্পারেচার এসে যাবে তখন আমরা ডিসপ্লেটি কাটা শুরু করে দিব। ওকে, তো তারপর এখানে অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে, আমরা এখানে বাঁকা করে প্রথমে সেপারেটিং করব। আর এখানে যে টাচের রেবনটা রয়েছে, টাচের রেবনের উপরি অংশ থেকে আমরা কাটা শুরু করব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের ডিসপ্লের যে ফিল্ম পেপার আছে বা কালার পেপার আছে ওইটাতে যেন কোনো ধরনের প্রবলেম না হয়, এজন্য আমরা একটু বাঁকা করে খুলব। তো এইভাবে আমরা বাঁকা করে নিয়ে তারপর আমরা আবার সমান করে এইভাবে আস্তে আস্তে খুলে নিব। তারপর আবার পিছন দিকে আবার টান দিয়ে আবার ডিসপ্লেটাকে আমরা আস্তে করে উঠিয়ে ফেলব। ওকে বন্ধুরা, এখানে ডিসপ্লেটা তোলার পর এখন আমাদের ওয়াশ করতে হবে। সো ওয়াশ করার জন্য আমরা এখানে মেকানিকের এই মোটরটা ইউজ করব। এটি আপনি ইউজ করলে খুব সহজেই গ্লুগুলো উঠাতে পারেন, অথবা হাত দিয়ে ডুল্লা আপনি চাইলে উঠাতে পারেন। সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, আবার ডিসপ্লের কোনাতে যদি লাগে তাহলে কিন্তু ডিসপ্লে সমস্যা হইতে পারে। তো অবশ্যই যখন আমরা এখানে গ্লুগুলো উঠাবো অবশ্যই যেন ডিসপ্লে যেখান থেকে র্যাবনের জোড়াটা আছে এখানে যেন ভুলেও কোনো ধরনের টাচ না লাগে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা দাগ হয়ে যেতে পারে।
তো বন্ধুরা এইভাবে গ্লুগুলো উঠানোর পর আমরা এখানে কন্টাক্ট ক্লিনার ব্যবহার করতে পারি। তো আমি এখানে মেকানিক 530 মডেলের এইটি ব্যবহার করব। এটি মার্কেটে আপনি 130 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এটি দিয়ে আমরা খুব স্মুথলিভাবে এই ডিসপ্লেটাকে ওয়াশ করতে পারবো, উপরে যেগুলো ময়লা লেগে আছে বা গ্লুগুলো লেগে আছে। তো বন্ধুরা ওয়াশ করার পর এখন আমরা টেস্ট করব আসলে আমাদের ডিসপ্লেটা ওকে আছে কি গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ডিসপ্লে 100% ওকে আছে, কোনো ধরনের দাগও হয় নাই বা কোনো ধরনের প্রবলেম হয় নাই। তো বন্ধুরা যদি আপনি সঠিক পদ্ধতিতে বা এই পদ্ধতিতে যদি ডিসপ্লেগুলো সেপারেট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 99% ডিসপ্লে ভালো থাকার সুযোগ রয়েছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।